হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভালো আছেন এই কারণে বলছি কি যে আজকে বৃহস্পতিবার, আজকে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস বাসি মানে বাসায় যাওয়ার দিন। এই তো কালকে শুক্রবার, কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না, কালকে কোনো ব্যস্ততা নেই। সব কিছুর মধ্যে যেন একটা আহ, প্রশান্তি প্রশান্তি ভাব। বিশেষ করে যারা চাকরি বাকরি করেন, অনেক দূরে করেন, পরিবারের কাছে আসছেন, অথবা আজকে সারাদিনের ব্যস্ততায় কর্ম শেষ করে বাসায় যাচ্ছেন, তাদের জন্য। এছাড়াও যারা এমনি বাড়িতেও আছেন, তারপরে কালকে দিনটা যেন একটু অন্যরকম। শুক্রবারের দিন, শুক্রবারের আগের দিনটা একটু বাড়ি ফেরার সাথে সাথে একটু মানসিক প্রশান্তির বিষয় আছে। সেই প্রশান্তিটা একটু অন্যরকম আমি মনে করি। আপনারা কি মনে করেন জানি না। তোমাদের শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। চলছে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস। এই মুহূর্তে আছেন শুভ্রর সাথে। শুভ্র আপনাদের সাথে থাকবে ঠিক রাত 10টা পর্যন্ত। নিশ্চয়ই আপনারাও আমার সাথে এসে যুক্ত হবেন। যুক্ত হওয়ার যেটি করবেন সেটি হচ্ছে জাস্ট আমার সাথে একটু গসিপ গল্প। আমরা আজকে যে টপিক বা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা যে মানুষ চেনা। মানুষ চেনা একটা খুব কঠিন জিনিস। একটা মানুষ আরেকটা মানুষের সাথে প্রায় কত বছর যদি বলি আমি, 20 বছর, 25 বছর, 30 বছর সংসার করার পরেও কোথাও যেন একটা মিস্টেক হয়, ভুল হয়, তাদের সংসারটা ভেঙে যায়, জীবনটা একটা অন্যরকম হয়ে যায়, দুর্বিষহ। তাহলে কি সে এই 30 বছর ধরে মানুষটাকে চিনতে ভুল করেছে? বন্ধুত্ব তৈরি হয়, দারুণ একটা বন্ধুত্ব তৈরি হয়। অনেক দিন, দীর্ঘদিন পথ চলা, সে প্রাইমারি জীবন থেকে শুরু করে হাই স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটি জীবন, অথবা কর্মজীবন। সেই জীবন থেকে চলতে চলতে হঠাৎ করে শেষের দিকে এসে একটা জীবনের কোথাও যেন গতিপথটা থেমে যায়, কোথাও যেন একটা সমস্যা তৈরি হয়, একটা ভাঙন সৃষ্টি হয়। কিসের কারণে? বিভিন্ন কারণে হতে পারে। তো সেই যে বিভিন্ন কারণ হতে পারে, তাহলে কি গত 30 বছর, 40 বছর, 50 বছর ধরে যার সাথে আপনার ভালো একটা সম্পর্ক ছিল, সেটা নষ্ট হওয়ার অন্যতম কারণ কি? চিনতে ভুল করা? নাও হতে পারে। কিছু মানুষ অবশ্যই খুব কাছাকাছি থেকে যায়। মানুষ, আমরা সবসময় বলি কি যে মানুষ যখন অভাবে থাকে, একদম প্রচণ্ড অভাবের মধ্যে থাকে, টাকা পয়সা খুব প্রয়োজন, এই মুহূর্তগুলোতেই মানুষকে চেনা যায় মানুষটা আসলে কতটা আপনার কাছের মানুষ। তো সেই কাছের মানুষগুলো আসলে কীরকম সেটুকু জানাবো, মানে জানতে চাই আপনাদের কাছ থেকে। কোনো ঘটনা যার খুব সান্নিধ্যে ছিলেন, কাছে ছিলেন এবং খুব উপকার করেছেন, আসলে উপকার কি করেছেন এটুকু জানতে চাই। অনেক সময় দেখা যায় যে আমরা আসলে উপকার কি করেছি বা কি করিনি বা কি করছি এটাকে খুব একটা প্রায়োরিটি দিই না। কিন্তু আমি, আমার কাছে মনে হয় কি যে প্রায়োরিটির যে জায়গাটা, বিষয়টা হচ্ছে আমরা অনেক উপকার করেছি, এক অন্যের উপকার করেছি। উপকার করে করে অনেক মানুষজনের যে মানে ভিন্ন ধরনের উপকার উপকার করতেই থেকেছি। এই যে একটা মস্তিষ্কের মধ্যে আমাদের গেঁথে থাকে যে উপকার আমি তো অনেক করেছি। সেটা আসলে উপকার করেছি না করিনি সেটুকু একটু সবার কাছে জানতে চাই। নিশ্চয়ই জানাবেন। জানানোর জন্য www.facebook.com/rm98.8 আমার যে আজকে আপনাদের সাথে বকবক করছি সেইখানে নিশ্চয়ই জানাবেন। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আপনাদের সাথে, আর নিশ্চয়ই আপনারাও আমার সাথে একটু যুক্ত হবেন। যুক্ত হওয়ার জন্য যেটি করবেন আমি আবারও বলছি, www.facebook.com/rm98.8। এইখানে আমার মোটামুটি সবাই বন্ধুদেরকে এক করে ফেলেছি, তাই না? আচ্ছা, দেখা যাক কোন কোন বন্ধুর কাছে যায় এবং কোন কোন বন্ধুরা আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়। যেখানে ছিলাম যে মানুষ চেনা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। খুব কাছের বন্ধুটাও পর হয়ে যায়, আবার খুব পর মানুষটাও খুব কাছের হয়ে যায়। কিছু মানুষ থাকে যারা খুব আবেগী, যাদের হৃদয়ের মধ্যে অনেক ভালোবাসা থাকে, তারা আপনাকে প্রাণপণ ভালোবাসে, শুধু ভালোবাসাটুকু একটু পাওয়ার জন্যই আপনার পেছনে তার জীবনের অনেক কিছু, মূল্যবান সময়, জীবনের অর্থ উপার্জনের একটা অংশ, ভালোবাসার সব দিক, পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে আপনাকে একদম খুব কানেক্ট করে ফেলে। কানেক্ট করার পরই দেখা যায় অনিবার্য কারণবশত যেভাবে হোক আপনার সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। চট করে যখন সম্পর্কটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায় এবং আপনার কাছে মনে হয় যে জীবনে কি তাহলে ভুল মানুষটাকে আসলে পছন্দ করেছিলাম। এই ভুল মানুষকে পছন্দ করার বিষয়টা আমরা সবচেয়ে যে জায়গায়, যে ক্ষেত্রে বেশি ব্যবহার করি, দুটো জায়গায়। এক, প্রেমিকা প্রেমিকের ক্ষেত্রে। দুই, আরেকটি জায়গা সেটি হচ্ছে বন্ধুত্বের ক্ষেত্রে, সবচেয়ে ভালো বন্ধুত্বের ক্ষেত্রে। অর্থনৈতিক লেনদেনের সময় দেখা যায় এই ধরনের সমস্যাগুলি হয়। তো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যে সমস্যাগুলি তৈরি হয়, সেই ক্ষেত্রে একটা বড় প্রবলেম তৈরি হয়। সেটি হচ্ছে বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন,
পরিবার পরিজন ভাই বোন ইত্যাদির সাথে সবচেয়ে বেশি সম্পর্ক নষ্ট হয়। এই সম্পর্ক নষ্ট হওয়ার এই কারণগুলির অন্যতম কারণ কি আমরা কি মানুষ চিন্তা ভুল করি? না, আসলে মানুষের ক্যাটাগরি থাকে ভিন্ন ভিন্ন ধরনের। আমরা বিভিন্ন ধরনের মানুষ থাকি, বিভিন্নভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করি, উপস্থাপন করি। আমি দেখা যায় যে মানুষজনকে খাওয়াতে পছন্দ করি, খাওয়ানোর জন্য আমি অনেক টাকা খরচ করি, সবার সাথে ভালো সম্পর্কে। আমি দেখা যায় যে আহ, মানুষ কোনো বিপদে পড়লো, টাকা পয়সা যে কোনো বিষয়ে সব কিছু যেখান থেকে উড়ে পড়ে নিয়ে এসে তাকে হেল্প করি বা পাশে দাঁড়াই। দেখা যায় আমি মানসিকভাবে কখনো কাউকে সাপোর্ট করি, দেখা যায় ফিজিক্যালভাবে তাদেরকে সাপোর্ট করি, কোনো বিপদ আপদে পড়লে পাশে থেকে সেই। তো এক একটা জোন এক এক ধরনের বিপদ আপদের মধ্যে পড়ে। এই যে বিভিন্ন ধরনের বিপদ আপদের মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এর মধ্যে কিছু মানুষ চট করে আপনার পাশে থেকে যাওয়া, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা। নিশ্চয়ই লিখবেন www.facebook.com/rm98.8, এখানে আমার যে পোস্ট চলছে সে পোস্টে লিখবেন। একটু দেখি ইস্তিয়াক আহমেদ দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ইস্তিয়াক ভাই আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ইস্তিয়াক ও আচ্ছা, আপনি বলেছেন যে মিউজিকটা বোধহয় একটু বেশি, আচ্ছা সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেছি, আপনি এখন শুনতে পারেন। কেমন আছেন ইস্তিয়াক ভাই? বলছেন আর চারজন মিলে আপনাকে শুনছি। কে কে? আমি গিন্নি, আমার পিচি সোনা, ইসমাত, মালিহা আর ফাতিজা রফিক, সবাইকে শুভেচ্ছা দিয়ে দিন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বিশেষ করে আমার সোনামণি ইসমাত, মালিহা আর রফিক, অনেক সুন্দর নাম। তো সবাইকে শুভেচ্ছা, কিন্তু তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা রইল। কেমন আছেন আপনি ইস্তিয়াক ভাই এবং আপনার পরিবার পরিজন নিয়ে সেটুকু জানাবেন প্লিজ। আর এই যে মানুষ চেনার বিষয়টি, সেটি নিয়ে নিশ্চয়ই লিখবেন ইস্তিয়াক ভাই। লিখেছেন আসফাক আসফাকুর রহমান, আসফাকুর রহমান, ঠিক আছে। আসফাকুর রহমান ভাই লিখেছেন, শুনছি জি ভাই, আমিও কহছি জি ভাই, একটু প্লিজ বেশি লিখতে হবে, তাহলে বেশি মজা পাওয়া যাবে। ইস্তাক ভাই লিখেছেন, কই আমাকে তো কোনোদিন খাওয়ালে না, কি যে বলেন, খাওয়ার জন্য তো আমি প্রস্তুত সবসময়, খাইতে তো আমি নিজেও পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি। তো নিশ্চয়ই ইস্তেক ভাই আপনাকে কখনো না কখনো কাছে পেয়ে যাব, এবং কাছে পেলে আমাদের একটা দারুণ ভোজ হবে, সেটা নিয়ে আমি অপেক্ষা রইলাম। ইস্তেক ভাই এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের মানুষ চেনা। মানুষ চেনার ক্ষেত্রে আমরা কখন এই জায়গাটা, এই লজিকটা ব্যবহার করি সেটুকু একটু বলতে চাই। আমরা মানুষ দৈনন্দিন জীবনে জীবনযাপন করি, ভীষণ মানে জীবনযাপনের ক্ষেত্রে একটু তো কখনো কখনো অর্থনৈতিকভাবে বা পারিবারিকভাবে এদিক ওদিক হয়, অনেক সময় হয়। দেখা যায় আপনি আপনার পরিবারের কোনো ছেলে সন্তানকে বা পরিবারের কাউকে না কাউকে বিদেশ পাঠাচ্ছেন, অর্থনৈতিকভাবে আপনি একদম পড়ে গেছেন, সবার কাছ থেকে টাকা পয়সা ধারটা নিয়ে পাঠাচ্ছেন। এই মুহূর্তে দেখা যায় যে অনেকেই আবার টাকাগুলো ফেরত চাইছেন। এখন দেখা যায় যে ছেলেকে বিদেশ পাঠিয়েছে সে দারুণ ওখানে বিপদে পড়েছে, টাকা ফেরত দিতে পারছে না। এখন আপনি এতগুলো টাকা জোগাড় করে তাদেরকে দিতেও পারছেন না। এখন এই দিকের টাকা টেনে ওদিকে, ওদিকের টাকা এদিকে, আত্মীয় স্বজন সবার কাছ থেকে নেওয়া, কেউ হেল্প করতে চাইছে না। এই মুহূর্তে কিন্তু আমরা বন্ধু বান্ধব, পরিবার পরিজন এদেরকে একটু আমরা কি করি, বোঝার চেষ্টা করি যে তারা আসলে কতটুকু কে কাছে আছে, কে কতটুকু স্বার্থপর। আবার আপনার পরিবারে কেউ প্রচণ্ড অসুস্থ হয়েছে, আপনি ধার দেনা লোন টোন করে একদম বিপর্যস্ত অবস্থা, অথবা বাড়ি করেছেন, অথবা ইত্যাদি, এই ধরনের সমস্যাগুলি যখন পড়েন তখন দেখবেন আপনি আপনার আশপাশের বন্ধুগুলোকে খুঁজবেন কে আপনার পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে এই ঘটনাগুলি সবচেয়ে বেশি হয়, যে কার কাছ থেকে টাকা পাচ্ছেন, কে টাকা আপনাকে ধার দেওয়ার পরে আপনার সাথে খারাপ ব্যবহার করে সে টাকাটি তুলে নিচ্ছে। এই মুহূর্তগুলোকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন এবং ভাববেন যে কে সবচেয়ে কাছের মানুষ। এই মুহূর্তগুলিতে আপনি ভাবেন মানুষকে চেনা যায়, মুখোশটা বোঝা যায়, আসলে কি তাই? আমি একটু জানতে চাই। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আপনি সংসার জীবন করছেন, সুন্দর একটা জীবনযাপন করছেন, স্বামী স্ত্রীর মধ্যে কোন্দল তৈরি হলে দেখা যায় আলাদা হয়ে গেলেন, অথবা আলাদা হয়েছেন, অথবা প্রেম করছেন, প্রেম করতে করতে দেখা যায় আপনাদের দুজনের মধ্যে ভাঙন তৈরি হয়েছে এবং আলাদা হয়ে যাচ্ছেন, অথবা সংসার জীবনের মধ্যে আলাদা হননি কিন্তু দুজন দুই জায়গায় থাকছেন, কিন্তু আপনাদের মধ্যে একটা দারুণ টানাপোড়েন চলছে। এই মুহূর্তগুলিতে মানসিক সাপোর্ট কে দিবে? এই মুহূর্তগুলিতে আমাদের আশপাশে যে মানুষগুলি সবচেয়ে বড় সমস্যায় আমরা খেয়াল করে দেখি যে তারা আপনার সান্ত্বনা যাওয়ার চেয়ে আপনার অপোজিটের মানুষটাকে নিয়ে অনেক নেগেটিভ এবং গসিপ করবে, এবং তারা চাইবে কি যে তার সাথে যেন আপনার সম্পর্কটা কিন্তু ছিন্ন হয়ে যায়, তারা চাইবে যেন আপনি তার কাছ থেকে সরে চলে আসেন। এই জায়গাগুলিতে সবাই বেশিরভাগই আমরা সাজেশন দিয়ে থাকি তার খারাপ দিকগুলি।
এবং এটার একমাত্র কারণই হচ্ছে কিন্তু আপনিও, কারণ আপনি তার কাছ থেকে কেন চলে এসেছেন এই গল্পটা করার সময় আপনি আপনার যে ত্রুটিগুলো সবগুলি ঢেকে রাখবেন, ঢেকে রাখার পরে তার ত্রুটি যতগুলো আছে সব তুলে ধরবেন, এবং সে মানুষটার প্রতি সব মানুষের একটা ভ্রান্ত ধারণা বা খারাপ ধারণা অথবা অরিজিনাল ধারণা হবে, এবং তারা চাইবে না কি যে আপনার মতো একটা ভালো মানুষ কোনোভাবে তার সাথে সংসার করেন বা তার সাথে প্রেম করেন অথবা জীবনের কোনো অংশ এগিয়ে নিয়ে যান। কিন্তু কেন ভাই, এটুকু আমার জানা চাই। দুটো জায়গায় দুটো রেখেছি। এক, অর্থনৈতিকভাবে আপনি বিপর্যয়ে পড়েছেন, কেউ হেল্প করতে চায় না, যারা হেল্প করেছে তারা আপনার কাছ থেকে টাকা ফেরত নিচ্ছে এবং খারাপ ব্যবহার করে নিচ্ছে, তখন আপনি মানুষ চিনছেন। জীবন যুদ্ধের ক্ষেত্রে আপনি নানান সমস্যায় পড়েছেন, হয়তো সাংসারিক জীবনে অথবা পারিবারিক জীবনে অথবা প্রেম জীবনে, সেই সময় আপনার পাশে কেউ থাকতে চাইছে না। সবাই যারা আপনার পাশে আছে হয়তো বিপরীত মানুষটাকে আপনাকে দোষারোপ করছে এবং আপনার কাছ থেকে সরে আসতে চাইছে। সমাধান এখানে কিনা, তো এই বিষয়গুলি নিয়ে নিশ্চয়ই লিখবেন। যতটা লিখেছেন একটু দেখি কি লিখেছেন, অনেকগুলি মানুষ লিখেছেন অলরেডি, একটু দেখি। ইস্তেক ভাই, ইস্তেক ভাই খেতে চেয়েছেন, বৃষ্টি আনার উপর লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, মানুষ চেনার জন্য সময় সবচেয়ে বড় শিক্ষক, কারণ সময়ের সাথে সাথে সবার আসল চেহারা একদিন না একদিন প্রকাশ পাই। অ্যাবসলিউটলি রাইট। কোন ঘটনাক্রমে কথাটি লিখেছেন বৃষ্টি আর নূপুর আপু, আপনি অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার সুমি আপু, আপনার কোনো খোঁজ খবর একটুও নাই, আপনি একদম ডুব দিয়েছেন, এই ডুব দেওয়া ভালো না। লিখেছেন মারুফ নয়ন, লিখেছেন মামু কেমন আছেন? জি মামু ভীষণ ভালো আছি, তোমরা কেমন আছো বিদেশে সেটুকু জানাবে নিশ্চয়ই, আর এই মুহূর্তে কি করছো কিভাবে আসো সেটুকু জানাবে। একটু ভুল করবে না বৃষ্টি, নিজের অসহায়ত্ব পরিস্থিতিতে চেনা যায় কে আসলে আপন। আমি আবার বলছি, কোন পরিস্থিতিকে কেন্দ্র করে বৃষ্টি আর উপর আপনি এটি লিখেছেন একটু জানাবেন। আপনি সত্যি বলতে মানুষ চেনা কখনোই সম্ভব নাই, আসলে তাই আমি বিশ্বাস করি মানুষকে কখনো চেনা সম্ভব নয়, কারণ মানুষ কখনোই একরকম থাকে না। মানুষের জীবনযাত্রা, মানুষ হয় বহুরূপী। আপনি আপনার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে হয়তো দীর্ঘ সময় কাটাবেন, কিন্তু প্রয়োজনের খাতিরে চট করে আপনি ওখানে নিজেকে পাল্টে ফেলবেন, তাহলে আপনার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা ওইখানে খাটে না। ইসমাইল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ভাই যেখান থেকে লিখেছেন, সহ সভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া। আচ্ছা, অনেক সুন্দর করে একটি কবিতা লিখেছেন, একটু পড়তে চাই। জোনাকে যেমন আধা রাতে দেই যে মিষ্টি আলো, তোমার ছোঁয়ায় মনটা আমার হয় যে ততই ভালো, অল্প কথায় অনেক ভালোবাসা রইল, তোমার তরে রেখেছি তোমার যত্ন করে আমার হৃদয় জুড়ে। গান শোনাবেন মায়ের মর্যাদা ছবি থেকে, শিল্পী শাওন ও শ্রেয়া ঘোষাল। গানের কথা মনে মনে এতদিন যার আশায় আমি থেকেছি। অনেক সুন্দর গান, মনোমুগ্ধকর উপস্থাপনা, খুবই দারুণ। থ্যাংক ইউ সো মাচ। শুভ্রজুই, একরাশ শুভ্রজুই, একরাশ সাদা জুই, একরাশ সাদা জুই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার প্রোগ্রামের জয়েন করতে পেরে ভীষণ খুশি খুশি লাগছে ভাইয়া। কথায় আছে বিপদে পড়লে নাকি মানুষ চেনা যায়, তবে আমি মানুষ চিনি আমার সুসময়ে, আমার বাস্তবতা থেকে একটু বলি শুনেন। আমি যতবার নিজের সুসময়ে নিজেকে ভালো কিছু অর্জন করেছি, ততবারই আমার আশেপাশে থাকা প্রিয় মানুষদের মুখে হাসি থাকলেও চোখে অন্য কিছু বলেছে। সুযোগ পেলেই তারা আমাকে ভিন্নভাবে ছোট করার চেষ্টা করেছে, তবে আমি নিজের দিক থেকে সৎ ছিলাম বলে তাদের সেসব দুষ্টু বুদ্ধি আমাকে আপনাকে কখনো ছোট করতে পারেন বা বিব্রত করতে পারেন। আমি আজও টিকে আছি মাথা উঁচু করে, আর আমি মূলত এভাবেই মানুষ চিনেছি, তাই এখন আর তাদের সাথে মিশে না। সৌভাগ্য ও সৌজন্য তার খাতিরে তাই হাই হ্যালোটুকুই রেখেছি। খুব কঠিন একটা শব্দ, এটারও একটু বিবরণে যাব একটু পরে, আর একটু পড়ে নিই। মোস্তাফিজুর রহমান, যে গ্রামে একটা প্রবাদ আছে বিপদে পড়লে মানুষ চেনা যায়, আসলে তাই। মোস্তাফিজুর কি সত্যি? এটা নিয়ে আলোচনা করবো। মোস্তাফিজুর আরো বলেছেন, বর্তমান সময়ে মানুষ চেনা বড় দেয়, মানুষকে চেনা এখন কঠিন, গুপ্ত হয়ে গেছে মানুষ। মোস্তাফিজুর, গুপ্ত হয়ে গেছে মানুষ। আচ্ছা, না এইটাই, মানুষকে চেনা খুব কঠিন না, চেনা যায়। আরো লিখেছেন কে, আর একটু 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 ও ও ও ও একটু এবার এবার আরেকটু। আচ্ছা, মারুফ নয়ন লিখেছেন, আলহামদুলিল্লাহ মামু ভালোই আছি, আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, তোমার মা সহ আমাদের গ্রামের সবাই এখন একটা মানে দারুণ একটা সময় কাটাচ্ছে। একটু বন্যা, নদীর পানি, বৃষ্টি, দারুণ একটা সময় কাটছে। গ্রামের সেই কোলাহল, চিৎকার চেঁচামেচি সবকিছু নিয়ে একটু দারুণ আছে, যদিও তোমাদের সবার চলে আসা উচিত এই মুহূর্তে। আরেকটু, আশরাফুল ভাই লিখেছেন,
একটু আশরাফুল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম বাবজান, অভাবে পড়লে বোঝা যায় মানুষ আসলে চেনা যায়। আচ্ছা, যাচ্ছি, ওখানে যাব। মোমেনা ফেরদৌস সরণি, অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্টস করার জন্য দীর্ঘদিন পর। বর্তমানে মানুষ বহুরূপী, আপনার বন্ধু সেজে আপনার শত্রুর সাথে আঁতাত করে, এখানেও যাব। একটা শুভ্রজী লিখেছেন, তবে ভাই একটা মানুষকে পুরোপুরি চেনা বা জানা কখনই সম্ভব নয়, কারণ একটা মানুষকে আমি ততটুকুই চিনবো বা জানবো যতটুকু সে আমার কাছে মেলে ধরবে। তবে একজন মানুষ পরিস্থিতি ভেদে, মানুষ ভেদে বিভিন্ন রূপ ধারণ করে। অ্যাবসলিউটলি রাইট। জাস্ট তোমার এই কথাটুকু ধরেই আমি এগিয়ে যেতে চাই। চলো, তুমি যখন বিপদে পড়েছো, অর্থনৈতিকভাবে বিপদে পড়েছো, অর্থনৈতিকভাবে বিপদে পড়েছো, আমরা মানুষগুলো বিভিন্ন ধরনের। কিছু মানুষ আছে যারা অর্থ তার কাছে কোনো মূল্যায়ন রাখে না, সে প্রতিদিন ইনকাম করে, সে উড়িয়ে ফেলে, কোনো সমস্যা নেই, এবং উড়াতেই থাকে, সে কখনো সঞ্চয় করেনি, সে কিন্তু বরাবরই বিপদে পড়বে এবং পড়তেই থাকবে। এখন আশপাশের মানুষ, যে কোনো মানুষের কাছ থেকে সে যখন প্রয়োজনে অপ্রয়োজনে টাকা পয়সা চাইবে, তখন কিন্তু বেশিরভাগ মানুষ তার কাছ থেকে সরে যাবে, কারণ বেশিরভাগ মানুষই কখনোই অতিরিক্ত অপচয় পছন্দ করে না। তাহলে এই মুহূর্তে আপনার মানুষ চেনাটা একটা ভুল জায়গা, ভুল কনসেপ্ট। আপনি কখনোই তাদেরকে চেনেন। এখন আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়েছে এবং খুব বেশি অসুস্থ হয়েছে, এই মুহূর্তে অনেক মানুষ আপনার পাশে থাকবে। এই যে আমাদের চারপাশের মানুষগুলি আছে, বেশিরভাগ মানুষ অর্থ বের করে কাউকে দিতে রাজি হয় না। আবার অনেকে আছে 200, 500, 1000, 5000 বা তার যতটুকু সমর্থনের মধ্যে আছে, সে জানে এটুকু যদি তাকে দিয়ে দেই সমস্যা নেই, সে কিন্তু দেবে আপনাকে। যে দিল সে যে আপনার শুভাকাঙ্ক্ষী এটা কিন্তু নয়, যে দেয়নি সেও আপনার শুভাকাঙ্ক্ষী। সে আপনাকে দোয়া করেছে, আপনাকে ভালোবাসা দিয়েছে, আপনাকে হাসি দিয়েছে, আপনার পাশে বসে থেকে যে আপনাকে সাহস জুগিয়েছে, এক এক বাটি তরকারি নিয়ে আপনার পাশে বসে থেকেছে, প্রতিদিন যে গল্প করেছে, এটাও মানুষ। একদম সত্যি কথা বলছে, এটাও মানুষ। এবং সে হয়তো অর্থনৈতিকভাবে না, কিন্তু মানসিকভাবে আপনাকে সাপোর্ট করেছে। চলুন, দুটো বিষয়। আরেকটি দ্বিতীয় নম্বর বিষয়, আমরা সাধারণত পরিবারের সম্পর্ক তৈরির ক্ষেত্রে যে ভয়ানক কাজটি আমরা সবসময় করি, সেটা হচ্ছে আমরা স্বামী স্ত্রী বা আমরা প্রেমিক প্রেমিকা বা আমরা দুই বন্ধু বা দুই বান্ধবী বা ইত্যাদি ইত্যাদি যে সম্পর্কে হোক, আমরা অন্যের সাথে যখন টানাপোড়েন সম্পর্ক চলে, তখন আমি আমার আশপাশে যারা থাকেন তাদের সাথে আমরা গল্প, যার সাথে আমার সমস্যা চলছে তাকে নিয়ে নেগেটিভ গল্প করি। হয়তো এটাও বলতে পারি যে তাকে আমি অনেক উপকার করেছি, তাকে অনেক ধরনের উপকার করেছি, তাকে টাকা পয়সা ধার দিয়েছি, সে এরকম বিপদে পড়েছিল, হয়তো কোনো মেয়ে ঘটিত অথবা কোনো পরিবার ঘটিত অথবা কোনো কি বলবো স্কুল ঘটিত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অফিস ঘটিত পড়তে পারি। তখন তার পাশে দাঁড়িয়েছেন, তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন, বসকে বুঝিয়েছেন, হ্যাঁ, তারপরে আরও অনেক কিছু বিষয় নিয়েই তাদের এই বিষয়গুলি থাকে। তো যখন এই বিষয়গুলি থাকে এবং দিতে থাকেন, তখন কিন্তু এই প্রবলেমটা একটা প্রকট আকার ধারণ করে। কেন? আপনি খেয়াল করে দেখবেন যে আপনি তাকে চাইছেন কিভাবে, যে মানে তার খারাপ দিকগুলি অন্য কারো সব দিকে আপনি তুলে ধরছেন, যেভাবে হোক তুলে ধরছেন। আপনি কি খেয়াল করেছেন এই সম্পর্ক সেই সম্পর্ক নয়, এই সম্পর্কটা চলতেই থাকবে এবং এই সম্পর্কটা দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘ মানে অনেক অনেক দিনের। সেই দীর্ঘদিনের সম্পর্কটা সবার কাছে যে কাজটা আপনি করেছেন সেটা হচ্ছে কালার করে দিয়েছেন। চলেন, আপনি আপনার পায়ে কিভাবে কোড়াল মেরেছেন এবার দেখেন। এবার প্রত্যেকটা মানুষই আপনাকে বলবে তার সাথে থাকতে হবে না, তার সাথে সংসার করতে হবে না। এটা বেশি করে বাবা মা। আপনি হয়তো একজন নারী, আপনাকে মারে ধরে, গালি দেয়, বকা দেয়, শ্বশুরবাড়ির লোকজনের নানান ধরনের ছোট খুঁটো কথা বলে, কিন্তু সেই পরিবারে আপনি হয়তো 2 বছর 3 বছর 5 বছর 7 বছর 10 বছর 15 বছর 20 বছর কাটিয়ে এসেছেন। হয়তো ছোটোখাটো বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটু ঝঞ্ঝাট তৈরি হয়েছে। সব মানুষই আপনাকে সাজেশন দেবে ছেড়ে চলে আসো, থাকার দরকার নেই, আর এতই খারাপ। কিন্তু তাদেরকে খারাপ করেছেন আপনি, কারণ তাদের এই খারাপ গুণগুলি আপনি সবার সামনে তুলে ধরেছেন। আপনি কিন্তু কখনোই একটা জিনিস খেয়াল করেননি, ওই মানুষগুলোর সাথে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনার যে ত্রুটিগুলি আছে তারা বলবে, তখনই দেখবেন সমস্যার সমাধান হবে। তো আমার কাছে মনে হয়েছে কখনোই জীবনে এককেন্দ্রিক সিদ্ধান্ত নেবেন না। কখনো আপনার অপোজিটের মানুষ, আপনার যে বন্ধু, ভালো স্বামী, ভালো শাশুড়ি, ভালো আরও ইত্যাদি ইত্যাদি সম্পর্ক, তাদের সম্পর্কে আপনি কখনো নেগেটিভ কিছু বলবেন না। বলার সময় শুধু বলবেন কি যে আপনার এই টুকটাক ঝামেলা হয়েছে, ঝামেলাটা থেকে কীভাবে বেরিয়ে আসবো সেটা ভাবতে হবে।
আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে বুঝতে হবে কি যে আসলে তাকে ছেড়ে দেওয়া উচিত কিনা। কারণ আপনি জানেন তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলা দেখেছেন, সেখান থেকে আপনার সাথে তার যে যায় কি যায় না এইটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। বা এমন কেউ থাকবে যে মানুষগুলি যার সাথে এই কথা বললে, সব কিছু খুলে বললে সে বুঝতে পারবে, এবং যখন এই মানুষটার সাথে আপনি কথা বলবেন তখন অবশ্যই আপনার একতরফা গল্প তাকে শুনিয়ে রেখে দেবেন না। যাকে নিয়ে বলছেন তার কথাও তাকে শোনাবেন, তাকে ডাকবেন, দুজনের কথাও শোনাবেন একসাথে, তখন দেখবেন সমস্যার সমাধান হবে। চলুন একটু কে কে আছেন একটু জানতে চাই। মোস্তাফিজুর রহমান লিখেছেন, ভাই আপনার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জবাসীকে একটি সুখবর দিতে চাই, খুব শীঘ্রই আমরা একটি নতুন ট্রেন পেতে যাচ্ছি, রুট হবে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জ পর্যন্ত। অবশ্যই ট্রেনের এই যে ট্রেনের লাইন, এটা কি করে যান লিখছেন, গুরু খেয়াল রাখেন সৈয়দ রাশিদুল হাসান। আমি কি বলবো, আমি অভিভূত যে সৈয়দ রাশিদুল হাসান আমাকে কমেন্টস করেছে। গুরু মানুষের সাথে আড্ডা, ঢাকায় একটু ঘোরা বা চাপায় একটু ঘোরা, এটার কেন যেন সুযোগ পাই না। আরেকজন মানুষকে খুব মিস করি রাশিদুলের সাথে সাথে পলাশ, যার সাথে আড্ডা ঘোরা সবকিছু মিস করি আমি। পলাশকে অনেকদিন দেখা হয় না, কথা হয় না, রাগ অভিমান টভিমান অনেক কিছু থাকে, তারপরও আমার কাছে মনে হয়। তবে গুরু মানুষ বলে কথা, হঠাৎ করে বের হয়ে যাওয়া, একদম লম্বা একটা রাস্তা, কোথায় ঢাকার কোথায় অলিতে গলিতেও নয়, কোথায় যেন লম্বা রাস্তার কোথায় দাঁড়িয়ে চা খাওয়া, কফি খাওয়া ইত্যাদি, সে সময়গুলো মিস করি। খেয়াল তো আছেই, বড় মানুষদের খেয়াল করার শক্তি ছোট মানুষদের নাই, ছোট মানুষদেরকে খেয়াল করতে হবে বড় মানুষদের, এইটা মাথায় রাখতে হবে। গুরু আছি লিখেছেন রাজিম আলী লিখেছেন, আসসালামু আলাইকুম। রাজিম আলী কেমন আছেন সবাই? রাজিম আলী ভাই আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আর আজকের যে টপিক, আজকের যে বিষয় যেটি নিয়ে কথা বলছিলাম আমরা, সম্পর্কগুলি নষ্ট, মানুষ চেনার উপায়। মানুষ চেনার কোনো উপায় নেই, আমি আবারও বলছি, মানুষ চেনার কোনো উপায় নেই। মানুষ ভিন্ন ভিন্ন ধরনের। আপনি যখনই আপনার স্বার্থে আঘাত আনবে বা আপনি আপনার প্রয়োজনটুকু যার কাছে চাইছিলেন যখন পাবেন না, তখনই আপনার কাছে মনে হবে যে মানুষটা ভালো না। কখনোই এটা ঠিক না। অনেক সময় মানুষ আপনার সাথে দীর্ঘদিন কথা না বলতে পারে, কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী সে। আপনার সাথে দীর্ঘ সময় কথা না বলতে পারে, কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী সে। আপনার সান্নিধ্যে না থাকতে পারে, কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী সে। আপনার প্রয়োজনে আপনার পাশে না দাঁড়াতে পারে, কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী সে। অতএব মানুষ চেনা খুব কঠিন, চেনা যায় এই ধরনের শব্দের সাথে আমি কখনোই একমত না। সব মানুষই ঠিক আছে, আপনি যার কাছে উপকার পাবেন আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে এবং পরবর্তীতে তার উপকার আপনাকে করতে হবে, এটাই নিয়ম। যার কাছে উপকার পাননি সে মানুষ ভালো না, এই ধরনের ধারণা থেকে একদম বের হয়ে আসুন। প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কেউ আপনাকে মানসিক সাপোর্ট দেয়, কেউ অর্থনৈতিক সাপোর্ট দেয়, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, আবার ফিজিক্যালি বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকে। তো সেই সাপোর্ট থেকে আপনি কোনটা আপনার কাছে প্রয়োজন, কোন মুহূর্তে প্রয়োজন, সেটাকে আপনাকে গুরুত্ব দিবে। যে সেই গুরুত্বটা নিয়ে আপনি তার মানে তাকে যে জাজ করবেন, সেইটা হচ্ছে আপনার ব্যাপার। কিন্তু আমি বলবো কি যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা আত্মীয় স্বজন আপনার পাশে থাকা প্রয়োজন। যে জিনিসটা প্রয়োজন মাথায় রাখবেন, আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কলিগ সবাই আপনাকে সম্মান করে কিনা, জাস্ট এটুকুই আপনার প্রয়োজন। যে মানুষটা আপনাকে সম্মান করে সে মানুষটা আপনার কাছের। যে মানুষটা আপনাকে নিয়ে কখনোই সমালোচনা করে না সে মানুষটা আপনার কাছের। জাস্ট এই জায়গাটুকুই আপনি অটল থাকবেন, তাহলে হবে। শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। দেশ বিদেশের যে কোনো ধরনের গানের জন্য শুভ্রের সাথে থাকুন। যে গানটি শুনতে চান সেটি নিয়ে নিশ্চয়ই লিখবেন, আর লেখার জন্য www.facebook.com/rn98.8 এইখানে যে আছে সেইটুকু আপনি লিখবেন। আব্দুল্লাহ রহমান লিখছেন, ওয়ালাইকুম ভাইয়া, চিনতে পারছেন আমাদের পুরনো শ্রোতা, সেটিগুলো লিখেছেন। আব্দুল্লাহ ভাই নিশ্চয়ই চিনতে পারবো না কেন, অবশ্যই চিনতে পারছি। রাজু ভাই লিখছেন, বিপদে পড়লে মানুষ চেনা যায়, কখনোই না। বিপদে পড়লে মানুষ যে সবাই কাছে আসবে কোনো কথা নেই, তার মানে সে খারাপ, এটা কিছু নেই। রাজিম ভাই লিখেছেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। থ্যাংক ইউ সো মাচ। রাজিম ভাই ভালো আছেন, সেটি একটি ভালো লাগার বিষয়। অনেক বকবক করে ফেলেছি, আর কথা বাড়তে আছি না। রাজু আহমেদ ভাই, অনেকদিন পর মাঝে মধ্যেই আপনি হারিয়ে যান, সেই হারানোটা কোনো মতে কাম্য নয়। মাঝে মধ্যেই আপনাকে যখন পাই ভালোই লাগে। বিনিময়ে কিছু পাওয়ার আশা করে উপকার করতে নেই, কারণ বর্তমান যুগে উপকারের প্রতিদান প্রায়শ আঘাত দিয়ে আসে। রাজিম ভাই এই যে একটি শব্দ বলেছেন, বিনিময়ের
জন্য অন্যের উপকার করছি বা করব বা করে যাচ্ছি, এইটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ না। বিনিময় বলে কিছু নেই। আপনি যার উপকার করেন আপনি তাকে ভালোবাসেন, ভালোবেসে উপকার করেন। হয়তো ভাবেন যে তার কাছ থেকে বিপদে বা কোনো সমস্যার মধ্যে পাশে নাও পেতে পারেন। আপনি যাকে পাচ্ছেন না তার মানে সে আপনার শুভাকাঙ্ক্ষী না, কখনোই না। আপনি অন্য কাউকে পাবেন, কোনো সমস্যা নেই, অন্য কাউকে আপনার পাশে পাবেনই। উপরওয়ালা যখন বলে না, রিজিক যেভাবে যাকে দেয় সেভাবেই পাবেন। উপকার যার মাধ্যমে যেভাবে আসে তাকে কাছে পাবেন। আপনার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই, শুধু শুভাকাঙ্ক্ষী দুজন মানুষ না, এক, যে আপনার অগোচরে আপনাকে নিয়ে সবসময় নেগেটিভ কথা বলে, সে আপনার শুভাকাঙ্ক্ষী না। আরেকটা বিষয় আমার সবসময় মনে হয়, এবং আরেকজন মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী না যে আপনাকে সম্মান করে না। এই দুজন মানুষ থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। আরেকজন মানুষ থেকে দূরে রাখবেন আপনার খুব কাছের মানুষ, বন্ধু, খুবই পাশে থাকে, কিন্তু আপনার আশপাশের সবাইকে নিয়ে নেগেটিভ সমালোচনা করে। আপনি নিশ্চিত থাকেন আপনাকে নিয়েও অন্যের সামনে সে নেগেটিভ সমালোচনা করে। অতএব এই মানুষ থেকে দূরে থাকবেন। তো বন্ধুরা, আর কে কে আছেন আর একটু দেখি। লিখেছেন একটু সব নিচে নেমে যায়, নিচে নেমে যায়। সাহিবুল ইসলাম লিখেছেন ভোলার থেকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো আছি। লিখেছেন আব্দুল্লাহ রহমান, ভাইয়া দুঃখিত আসলে সালামটা পুরোপুরি যায়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনো সমস্যা নেই, আপনি আমার উপর শান্তি বর্ষিত দিয়েছেন, এটা একটু বুঝতে পেরেছি। আপনি তো নিশ্চয়ই আমার অশান্তি চাইবেন না। লিখেছে মোস্তাফিজুর রহমান, ভাইয়া আমার একটা কমেন্টস স্লিপ করলেন। আচ্ছা, আমি একটু খুঁজে বের করছি। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি। ভোলাহাট থেকে সাহিবুল, অনেক ভালো আছি। আব্দুল্লাহ রাজি লিখেছেন আরও দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। রহমত ভাই, কেমন আছেন? রহমত, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো নিশ্চয়ই জানাবে। লিখেছেন আব্দুল্লাহ রাজ, আচ্ছা ভাই একটা আইডিয়া দিন তো, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, এরপর কি করব? এসএসসি পরীক্ষা দিয়েছি, এবার কি করব? একটু অনেক দিন পর ব্যস্ততার মাঝে রেডিও আর শোনা হয় না ভাইয়া, রেডিওটা বিকল হয়ে গেছে, একটা রেডিও দিয়ে দিব। রাজিম ভাই লিখেছেন জীবনে বাস্তবতা থেকে কথা বললাম আমি, আসলে তাই জীবনটা এরকমই। সাহিবুল লিখেছেন বিপদে বলে মানুষ চিনে যান, সবাই বলেছেন। আচ্ছা, তার আগে আমি একটু আব্দুল্লাহ রহমানের একটা এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট কী হয়েছে সেটুকু একটু জানতে চাই। রেজাল্ট যদি পাশ করে থাকেন তো অবশ্যই কলেজের জন্য পড়বেন, কিন্তু আমি বলবো কি যে এইচএসসি শুরু থেকেই আমরা বিকেলে সাধারণত আড্ডা দিই বন্ধুদের সাথে, 8টা 9টা 10টা পর্যন্ত, এইটা একটু ছাড়তে হবে। যে কোনো একটা কম্পিউটারের দোকান বা, সাধারণত আমি কম্পিউটারটাকে একটু বেশি প্রায়োরিটি দিই। কেন প্রায়োরিটি দিই? এখন বর্তমান তথ্য প্রযুক্তির এই সময় এই জিনিসটা অনিবার্য প্রয়োজন। যে কোনো একটা কম্পিউটারের দোকানে যেখানে হয়তো বিভিন্ন ধরনের কাজ হয়, বিভিন্ন ধরনের কাজে এখানে ফ্রি, তাকে তার কাছ থেকে কোনো আপনি টাকা নেবেন না, এখানে কাজ করবেন। শুধু কম্পিউটার না, যে কোনো, হয়তো কম্পিউটারের দোকানে 1 বছর 1.5 বছর থাকলেন, এর মধ্যে ইন্টারটা থাকবেন। আমাদের দেশের একটি প্রচলন আছে, আমরা হচ্ছে 26 বছর কাছাকাছি, 24 থেকে 26 বছর আমরা কোনো কাজ না করেই লেখাপড়া করতে থাকি, এবং আমরা ভেবেই নেই কি যে চাকরি আমার লাগবেই, চাকরি আমার অধিকার, চাকরি সরকারকে দিতে হবে বা এই দেশের বিভিন্ন যে কোম্পানি টোম্পানি তাদেরকে দিতে হবে। আমি আমার জায়গা থেকে, আমার এটা একদম ব্যক্তিগত মতামত, আপনি যদি নিজেকে তৈরি করতে চান তাহলে অবশ্যই এসএসসির আগে থেকে ছোটোখাটো কাজের সাথে সম্পৃক্ত হবেন, কাজ শিখবেন, হাতের কাজ, যে কোনো ধরনের কাজ। এসএসসি পাসের পর এটা একদম কমপ্লিটলি ধরবেন। কেউ যদি আপনাকে বলে যে আপনি লেখাপড়া চলবে না, আমি বিশ্বাস করি না। আমাদের জীবনে লেখাপড়া 8 ঘন্টা করলে এনাফ, 8 ঘন্টা অনেক সময়, এবং বাকি 8 ঘন্টা আপনি যদি বিভিন্ন কাজের সাথে ব্যয় করেন, সেই কাজের স্কিলটা আপনার তৈরি হয়ে যাবে, অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হবেন। বাকি 8 ঘন্টা ঘুম। এই যে এই সময়টুকু যদি কাজে লাগান, আপনি নিশ্চিত থাকেন, একেবারেই বলছি নিশ্চিত থাকেন, আপনাকে জীবনে কোথাও আটকাতে হবে না। এসএসসি পাস করার পর থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত আপনি কোনো না কোনো কাজের মধ্যে থাকবেন। আমরা বেছেই নিয়েছি প্রাইভেট পড়া, আমরা বেছেই নিয়েছি কোচিং করানো, আমরা বেছেই নিয়েছি এই ধরনের কাজগুলোই বেস্ট। কিন্তু আপনার স্কিল, লাইফ স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের কাজ আছে, সেগুলো আপনি নিতে পারেন, সেটা নিয়ে করতে পারেন। কাজ কখনো ছোট হয় না, যে কোনো ধরনের কাজ আপনি করবেন, কোনো কাজ ছোট নাই। দেখবেন কি যে লাইফে কখনো ঠেকবেন না, আমি বিশ্বাস করি। এই কাজগুলা আবদুল্লাহকে বলবো আমি, আপনি অবশ্যই এসএসসি পাস করার পরেই আপনি কোনো না কোনো কাজের সাথে 4 ঘন্টা না হলেও যুক্ত থাকবেন, এবং ওই 4 ঘন্টা কাজটা শিখে ফেললে ওই কাজটার প্রতি দক্ষতা অর্জন করবেন, অন্য কাজের আবার চলে যাবেন। মানে এই 4 বছর বা 5 বছর, মানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, অনার্সের এই কয়েক বছর, মাস্টার্সের 1 বছর, তো এই কয়েকটা বছর
আপনি যদি আপনার 4 ঘন্টা করে প্রতিদিন কোনো একটা স্কিলে দেন, 4-5টা স্কিলে, দেখবেন যে আপনাকে জীবনে কোথাও আটকাতে হবে না, আপনি নিশ্চিত থাকেন। সো অনেক বক বক করে ফেলেছি, আর একটু দেখতে পাই। রতন আলী লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি রতন বলছিলাম জাতাহারা বাজার থেকে। থ্যাংক ইউ রতন ভাই আমাকে কমেন্টস করার জন্য। কেমন আছেন আপনি নিশ্চয়ই জানাবেন। আর আজকে টপিক যেটি ছিল যে আসলে মানুষ চেনা খুব কঠিন কিনা, মানুষ চেনা কঠিন নয়, খুবই সহজা। প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি জীবনচক্র আছে, জাস্ট ওই জীবনচক্রের দিকে একটু তাকাবেন, দেখবেন সব ঠিকঠাক আছে। তার জীবনচক্রের সাথে আপনি যদি নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে সব ঠিক, না মানিয়ে নিতে পারলে সমস্যা। আপনি বিপদে পড়বেন, বিপদের সময় যার কাছে প্রত্যাশা করছেন সে যে পাশে আসবে এটা ভুল ধারণা, অন্য কেউ আসতে পারে। সেই যে আপনার শুভাকাঙ্ক্ষী এটা কোনো কথা নেই, সে কোনো না কোনো প্রয়োজনে আপনার কাছ থেকে ছুটেও যেতে পারে। অতএব সব মানুষই আপনার জীবনের জন্য পারফেক্ট। সো আজিম আলী এই জন্য কারো উপকার করতে নেই এই বর্তমান যুগে, অবশ্যই উপকার করবেন, আপনার এইটা নৈতিক দায়িত্ব। সো সবাই ভালো থাকবেন, থাকবেন নিরাপদে। কেউ আপনার শত্রু নাই, দুজন মানুষ থেকে দূরে থাকবেন। এক, যে আপনাকে নিয়ে সমালোচনা করে বা অন্যের সমালোচনা আপনার সামনে করে। দুই, যে আপনাকে সম্মান করে না। হ্যাভ এ সুইট ড্রিম, গুড নাইট। ফিরে আসবো আগামী বৃহস্পতিবার।